এটা তাগিদ লাগে, তাগিদ বড় তাগিদ থেকে করে এবং আমাদের শিল্প চর্চা এখনো পর্যন্ত সেই তাগিদ থেকেই হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই নাট্যকর্মীদের নিজেদের তাগিদে মহিলা সমিতি থেকে আজকে শিল্পকলা একাডেমি শুরু হয়েছে। আমার জন্য প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে আমি মুক্তভাবে আমার শিল্প চর্চা করতে পারি। কেননা এখানে ভোটের রাজনীতি কাজ করে না, ধর্মটা খুব বেচা যায়। এই জায়গাটা যদি স্বচ্ছভাবে প্রতিবাদের জায়গা তৈরি করা না হয় তাহলে আপনি যতই বাজেট বাড়ান এবং বাজেট নিয়ে কথা বলেন কোনো কাজে আসবে না। এটা তাগিদ লাগে, তাগিদ বড় তাগিদ থেকে করে এবং আমাদের শিল্প চর্চা এখনো পর্যন্ত সেই তাগিদ থেকেই হচ্ছে, আর কোনো বিশেষ কিছু নয়। সেই জন্য যদি বাজেট বাড়ে তাহলে কি সংস্কৃতি চর্চা বেগবান হবে, সেটা খুব মূল প্রশ্ন। সরকার যত সংস্কৃতির দিকে কম নজর দেয় তত ভালো। খুব পরিষ্কার কথা আমার, যত আপনি মুক্ত করবেন জায়গাটাকে, আমাকে কথা বলবার অধিকার নিশ্চিত করবেন, সেইটা আমার জন্য খুব বেশি প্রয়োজন। এবং আমাদের দেশের থিয়েটারটা সৃষ্টি হওয়া কিন্তু আমাদের ওই তাগিদ থেকে। আমি আমার কথাটা নির্দ্বিধায় বলতে চাই। আমাদের স্বাধীনতা পরবর্তী পরের দিকে যদি করি, যেখানে নাট্য আন্দোলনকে বলি আমরা, সেখানে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই নাট্যকর্মীদের নিজেদের তাগিদে মহিলা সমিতি থেকে আজকে শিল্পকলা একাডেমি শুরু হয়েছে। তারপরে কি? তারপরে কিন্তু না, সেখানে সরকারের কিছু পলিসি দরকার। ইভেন গত সরকারের আমলেও দেখেছি যে অনেক কিছু হয়েছে, কিন্তু এই শিল্পকলা একাডেমি ছাড়া অন্য কিছু হয়নি আর। এবং শিল্পকলা একাডেমিতেও দেখেন আপনি, নন্দন মঞ্চ এবং মুক্ত মঞ্চ হয়েছে, যেটাতে নাট্যকর্মীরা এবং সাংস্কৃতিক কর্মীরা সেখানে গাইতে পারেন কিনা, কাজ করতে পারেন কিনা, আই ডাউট। খরচ পেলেই, টাকা পেলেই যে একেবারে সংস্কৃতি বেগবান হয়ে যাবে, থিয়েটার নৃত্য সমস্ত কিছু একেবারে হয়ে যাবে নয়। কিন্তু আমার কথা স্পষ্ট, সেটা হচ্ছে দরকার আপনি আমাকে আমার জন্য প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে আমি মুক্তভাবে আমার শিল্প চর্চা করতে পারি। আমার কিছু বলবার আছে, আপনার সেই অধিকার আমাকে নিশ্চিত করতে হবে যে সেটার আক্রমণ আসবে না আমার প্রতি। দিস ইজ ভেরি ভাইটাল। এবং পলিসি দরকার। 1962 সালে যখন ভারতে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী করা হলো, ভারত সরকার কিন্তু যেটি করলো সেটি হচ্ছে প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা রাজ্যে একটি করে রবীন্দ্র সদন অথবা রবীন্দ্র ভবন করলো, যেখানে সংস্কৃতি চর্চা হয়, সাহিত্য চর্চা হয়। 60-62 দশকে, মানে 60-এর দশকে যখন লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে ইন্দিরা গান্ধী ছিলেন, তখন তিনি প্রস্তাব করলেন পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের। টেলিভিশনটাকে কিন্তু ইন্ডিয়া অনেক পরে, এমনকি পাকিস্তানের অনেক পরেও কিন্তু তারা অগ্রাধিকার দিয়েছে। কেননা প্রত্যেকের আগে রেডিও পৌঁছিয়েছে, তারপরে এটা পলিসির ব্যাপার। সে সময় যখন পুনা ফিল্ম ইনস্টিটিউটের প্রস্তাব আসলো, তখন গভর্নমেন্ট থেকে সাংঘাতিক রকমের প্রতিবাদ করা হয়েছিল যে এদেশের লোক খেতে পায় না, গরিব সবচাইতে বেশি, সেখানে একটা ইনস্টিটিউট করা হবে যেখানে ফিল্ম শিখবে। ক্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট রিয়েলি সাস্টেন দ্যাট? ফলশ্রুতি দেখেন, উনি বললেন, যিনি ছিলেন মন্ত্রী, তিনি বললেন যে আমাদেরকে আগামী 50 বছরের পরের দিকে তাকাতে হবে। আজকে হোল ইন্ডিয়াতে হিন্দি ভাষার চর্চাটা টিকিয়ে রেখেছে একমাত্র হিন্দি ফিল্ম, সমস্ত স্টেটের মধ্যে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফরেন কারেন্সি আর্নিং সোর্স হচ্ছে হিন্দি ফিল্ম। ইউ ক্যানট ডিনাই দিস ফ্যাক্ট। আপনি আমাকে মুক্ত করেন, আমার বলবার স্বাধীনতা দেন, আমার ইনস্টিটিউট তৈরি করেন, দ্যাটস ইট। আমার কিছু দরকার নেই, আমার প্রণোদনার দরকার নেই। আপনি নৃত্যকে তার মর্যাদা দেন। নৃত্য মানেই হচ্ছে, কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি সেই ইসের সময় যে সরকারি কোনো অতিথি আসলে পরে কিছু একটা জেলে নৃত্য, অমুক নৃত্য, তমুক নৃত্য করে হতো, সেটা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? প্রান্তিক অঞ্চলে কোনো নৃত্য আমরা দেখি না কেন? আমার শাস্ত্রীয় সঙ্গীতের উপস্থাপনা থাকে না কিছু একটা ভাটিয়ালি এবং দুই একটা গান টান দিয়ে, এই হচ্ছে আমার সংস্কৃতি, ব্যাস। তাহলে আমাদেরকে বোধহয় একটু অন্যভাবে দেখা উচিত। এবং আমার মনে হয় যে ক্ষমতাসীনদের থেকে যত দূরে থাকা যায় তত সংস্কৃতির জন্য শুভ বিষয়টা হয়। কারণ বারবার আমরা ব্যবহৃত হই, ব্যবহার করার পরে যখন সেইটা সোপানে উঠে অন্য জায়গায় চলে যান, তারপরে কিন্তু আর খোঁজ খবর থাকে না। সেটা ফটোগ্রাফি বলেন, সেটা আবৃত্তি বলেন, যে কোনো জায়গাতেই কিন্তু এটা বিদ্যমান। সুতরাং প্রতিষ্ঠান গড়েন, সুতরাং আপনি রিসার্চ করেন, আপনি ডাটা বের করেন, আমরা কোথায় আছি, আমাদের প্রান্তিক জায়গাতে শিল্প কোন জায়গায় আছে, কারা করছে, তাদের টাকা লাগবে না, কিন্তু তারা সামান্য দুমুঠো খেতে পারলেই কিন্তু তারা নিজের তাগিদেই করে। আমরা করেছি, আমরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যারা থিয়েটারটা করেছি সমাজ পরিবর্তনের কথা বলার জন্যে। এটা একটা তাগিদ। সুতরাং আমার বারবার হচ্ছে যে আপনি বাজেট যখন বাড়াবেন, তখন কীভাবে সেই বাজেটটাকে ইউটিলাইজ হবে সেটা দেখাটা খুব জরুরি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। বিরোধী দলে থাকাকালীন সময়ে
অনেক সেই বিরোধী দলের নেতাকে নাটক এবং চলচ্চিত্র দেখেন এবং প্রশংসা করেন, তারপরে যেই ক্ষমতা চলে যায় তারপরে একজন টিকে রাখা যায় না। কিন্তু পারপাসটা সার্ভ করলেই আর দরকার নেই। কিন্তু তখন হচ্ছে না না এখানে বন্ধ করে দেওয়া, এই জায়গাটা বেশি করা যাবে না। কেন? আমি ভুল হতে পারি, সেখানে মানুষের কাছে তার বিচারটা দিয়ে দিন। মানুষ তো বিচার করছে, দর্শক তো বিচার করছে, লেট দেম রিজেক্ট, কোনো অসুবিধা নাই। যে ইউনিসেফের কথা বলছেন বা যারাই কাজ করছে তারা কেন কাজ করছে এই প্রান্তিক ইস্যুর মধ্যে? আমি আমেরিকান একটা ইস্যুর সঙ্গে বলেছিলাম যে একটু আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। উই আর নট ইন্টারেস্টেড। আমরা হিউম্যান ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ করি। হিউম্যান ডেভেলপমেন্টের সঙ্গে সংস্কৃতির একটা ভীষণ রকম জড়িত একটা আছে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা। কেননা এখানে ভোটের রাজনীতি কাজ করে না, ধর্মটা খুব বেচা যায়। আমি দুঃখিত যদি কেউ অন্যভাবে নেন, কিন্তু এটা কাজ করে। এটা কাজ করে বলেই কিন্তু আমরা এই জায়গাটায় বারবার আমরা দেখেছি। আমরা অনেক পরিসংখ্যান দিতে পারবো, সেটা রাজনৈতিক আলোচনা, সেদিকে নাই গেলাম আমরা, কিন্তু এটা আছে। এবং আমি আর আমার যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা খুব ভাইটাল। আমাদের দেশে আবার মুশকিল হচ্ছে যে কেউ যদি কর্পোরেটের দিকে তাকায়, সেখান থেকে হেল্প নেয়, তাহলে সে আবার একটা অচ্ছুত টাইপের হয়ে যায়। বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটের, আমেরিকান স্টেটের বিভিন্ন জায়গাতে বড় বড় কোম্পানি তারা বড় বড় রকমের অ্যামাউন্ট দিচ্ছে এবং সেখান থেকে ট্যাক্স হলিডে পায়। আপনার এখানে সে ব্যবস্থা আছে? কেন বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া হবে এবং তারা ট্যাক্স হলিডে পাবে না? হ্যাঁ, এর জন্য আপনি সিস্টেম তৈরি করেন, যদি গভর্নমেন্টের সেই রকম না থাকে। এই জায়গাটা যদি স্বচ্ছভাবে প্রতিবাদের জায়গা তৈরি করা না হয়, তাহলে আপনি যতই বাজেট বাড়ান এবং বাজেট নিয়ে কথা বলেন, কোনো কাজে আসবে না। আর আমি দুস্থ শিল্পী কেন থাকবে? দুস্থ শিল্পী হওয়ার দরকার নেই তো। আপনি এমন ব্যবস্থা করেন যে শিল্পী দুস্থ হবে না। সে তার ব্যবস্থার কারণেই সে তার জায়গা থেকেই সে চলতে পারবে। কেন পারবে না?